আজ মনে হয় বৃষ্টি হবে, আকাশ দেখে তো সেরকমই মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবারের সকাল 9টার থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিন কী করি সেটাই শেয়ার করবো তোমাদের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল কলমি শাক, যেটা আমাকে ডাক্তার বারে বারে খেতে বলেছে। আর সাথে আমি কুলেখাড়া আনতে বলেছিলাম, এই যে, কারণ আমার মনে হচ্ছে যে আমার হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমে গেছে তাই। আর এই ব্যাগে আছে মাছ, কিন্তু আমাকে আমার শাশুড়ি মাছটা ধরতে বারণ করলো, বললো যে আগে আগুনে ছুঁয়ে নিই তারপরে তুমি মাছটা ধরো। তো এই যে বাটা মাছ নিয়ে এসে, যেটা আমি এখন চামচটা দিয়ে ছাড়িয়ে নেব। আর প্রচণ্ড গরম, এদিকে কিন্তু সকালবেলা রান্না প্রায় হয়ে গেছে, তাই আমি শাশুড়ির কাছে যাচ্ছিলাম যে কি রান্না হচ্ছে আর কি হবে। তো এই যে দেখো, ধনেপাতার বড়া, এখানে কলমি শাক আর উচ্ছে ভাজা। এই যে উচ্ছে ভাজাটা শুধু আমার জন্য, আমার ভালো লাগে। আর এই যে হচ্ছে উচ্ছের ডাল, যেটা আমি করেছি। আর বাদবাকিগুলো আমার শাশুড়ি করেছে। এই যে শাশুড়ি এবার আমার মাছ ভাজতে বসেছে। রান্না খাওয়া করে এখন বাজে 11:30। এখন আমি একটু রেস্ট নিচ্ছি, একটু পরে করব চান, তারপরে আবার দেখা হচ্ছে। গরম পড়ে গেছে, তাই কিন্তু আমার হাজব্যান্ড কুলার বের করেছে। আর হ্যাঁ, এই কুলারটা কিন্তু আমরা মধ্যপ্রদেশ থেকে নিয়ে এসেছিলাম। যখন মধ্যপ্রদেশে ছিলাম তখন এই কুলারটা ব্যবহার করতাম। আর এই যে হচ্ছে অবস্থা, ইঁদুরে কেটে কি করেছে দেখো। এখন বাজে বিকাল 4টে, চান করে খাওয়াও হয়ে গেছে, একটু আগেই খেলাম। এখানে আমি আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই হাওয়ার জন্য আমি বেঁচে আছি। কারণ আজকে সারাদিন ধরে একটু কারেন্ট নেই। ভাগ্যিস মোবাইলটা আমি সকালবেলা চার্জে দিয়ে রেখেছিলাম, তাই ফুল চার্জ আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তাই এখানে বসে আছি। এই যে আমার ঘরে, আচ্ছা, আমি জানতামও না, হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসেছি। কে বলো তো? আমি। কেমন সারপ্রাইজ দিলি? সত্যি দিদি বাইরে বসেছিল, হয়তো মশা মারছিল না কিছু একটা। বাইরে মশা ছিল তাই। হ্যাঁ, মশা বসেছিল আর কি। আর আমি ফোন টোন না করে একদম ওর সামনে হাজির। ও অনেকক্ষণ ধরেই আমার দিকে তাকিয়েই ছিল। সেটা ওর চ্যানেলে দেখতে পারবে অবশ্যই, মনে হয় আপলোড করবি। তারপরে গিয়ে কথা বলতে পেরেছে, তো নাহলে ততক্ষণ কথাই বলতে পারিনি। হ্যাঁ। আর আমি সত্যি দিদি মনে মনে ভাবছিলাম যে আমি যাবো, তুই কি করবি, তুই কেমন করবি। শোন, এরকম ভাবে অবাক হওয়ার মতন না, কোনো কথাই বেরোয় না। আর যদি 14 বছর দেখা না হতো তাহলে বলতে হয়ে গেল। এখন বাজে রাত 10টা, আর আমার বোনও কিন্তু চলে গেছে। একটা কথা, আজ বোনও আসার পরপরই প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা হালকা হলো, ঝড়টা বেশি হয়েছে, তাই জন্য লোডশেডিং। এই যে আমি বিছানা করে এখন শুয়ে পড়বো, যেহেতু কারেন্ট নেই। আর এই দেখো, ঝড়ে কি পাতা দেখা যাচ্ছে, যদিও বা দেখা গেলে কালকে সকালে, কিন্তু কালকে সকালে আমার আর মনে নেই যে আমি ঝড়ের একটা ভিডিও করব। উঠোনে অনেক পাতা পড়ে গেছে, কিন্তু আমি আর রেকর্ড করতে ভুলে গেছি। আর সকাল হতে না হতেই তো আমার শাশুড়ি সব পরিষ্কার করে ফেলবে, তাই আর শেয়ার করতে পারলাম না ঝড়ের ভিডিও, প্লাস ঝড়ের কি অবস্থা হয়েছে সেটা। তো এখনই আমি ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট।